ওই মুসলিম ভাই বোনদের প্রতি আমার খুবই কষ্ট হয় যে তারা মুসলিম হওয়ার পরেও ঠিক বিধর্মীদের মতো ধর্ম পালন করে। তাদের ধর্ম পালন করা ঠিক বিধর্মীদের মতো, তারা যেমন মূর্তি পূজা করে তারাও ঠিক একইভাবে মাজার পূজা করে। কারণ মাজার পূজা বলা হয়েছে এই জন্য, কারণ মাজারে গিয়ে মানত করা বা কোনো পানি খেলে বা গোসল করলে সেখানে আম, তো কবুল হয় বা আশা পূরণ হয়, এই ধরনের পুরোটা শিরক। শিরক ছাড়া কিছুই না। কারণ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কিছু দেওয়ার ক্ষমতা নাই। পৃথিবীতে যত বড় অলি আল্লাহর, মানে আল্লাহর অলি হোক, তারা করছে তাদের মতো, তারা আল্লাহর পথে ছিল, তারা মারা গেছে, তার মানে তাদের সবকিছু শেষ, তারা ওখানে শেষ। তো তাদের আর কোনো ক্ষমতা নাই, তারা হয়তো কি অবস্থা আছে একমাত্র আল্লাহই ভালো জানে। তো যেখানে যার অবস্থা সম্পর্কে আমাদের নিজেদেরই কোনো ধারণা নাই, তাদের কাছে আমরা কিভাবে চাই? মানে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে, এই যে অনেক সিজদাও দেয় ওখানে গিয়ে, তো এটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সিজদা দেওয়া, মাথা নত করা, মানে সিজদা তো বাদই দেওয়া, মাথা নত করলেই সেটা শিরক। তাহলে এইগুলা তার কিভাবে করে, এটা একদম মাথার মধ্যে আমার ঢুকে না। তো এটা আসলে আমার খুব কষ্ট হয় যে অনেক মুসলিম ভাই বোনেরাই হিন্দুদের মতো, বা ডাইরেক্ট হিন্দু বলতেছি কারণ হিন্দুদের কিছুটা কালচার এরকম, তো এই জন্য আমি বলতেছি, তো তাদের মতো হওয়ার মানে কি, এটা পুরোটা শিরক এবং তারা পুরো একদম গোমরাহির ভিতরে আছে। তো যারা আছেন তারা সঠিক রাস্তায় চলে আসুন, আল্লাহ আপনাদের মাফ করবে ইনশাল্লাহ। তো